ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল নবাবহাট বালিঘাট মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোম। উত্তেজিত জনতার ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ এবং পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে কার্যত স্তব্ধ হয়ে পড়ে এলাকা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিজারের জন্য ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল এক গৃহবধূকে। অস্ত্রোপচারের সময় আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি মা ও সদ্যজাতকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শুক্রবার ভোরে ওই মহিলার মৃত্যু হয়। মৃতার পরিবারের মারাত্মক অভিযোগ, মৃতার আত্মীয় শেখ আলম একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলেছেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার দাবি, কোনো প্রকার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রসূতিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। রোগী যন্ত্রণায় কান্নাকাটি করলে তাকে চড় মারা হয়েছে বলেই অভিযোগ। অবস্থা চরম অবনতি হওয়ার অনেক পরে তাকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ অন্য রোগীদের ফেলে রেখেই পালিয়ে যান। হাসপাতাল চত্বরে তাণ্ডব। শুক্রবার সকালে মৃত্যুর খবর পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়েন পরিজন ও স্থানীয় বাসিন্দারা। লাঠি ও বাঁশ নিয়ে নার্সিংহোমে চড়াও হয় উত্তেজিত জনতা। ভেঙে ফেলা হয় জানালার কাঁচ, আসবাবপত্র ও রিসেপশন কাউন্টার। কর্মীদের মারধর করারও অভিযোগ উঠেছে। আতঙ্কে চিকিৎসাধীন অনেক রোগী নার্সিংহোম ছেড়ে বেরিয়ে আসেন। নার্সিংহোমের পক্ষে চিকিৎসক প্রণয় ঘোষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গাইনোকোলজিস্টের পরামর্শ মেনেই যথাযথভাবে অস্ত্রোপচার করা হয়েছিল। রোগীর খিঁচুনি শুরু হওয়ায় তাকে দ্রুত স্থানান্তরিত করা হয়। উল্টে তিনি অভিযোগ করেন যে ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে হাসপাতালে হামলা চালানো হয়েছে এবং কর্মীদের নিগ্রহ করা হয়েছে। এইভাবে নিরাপত্তা না থাকলে রোগী ভর্তি নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। উত্তেজনা চরমে পৌঁছালে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় থমথমে পরিস্থিতি থাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তারা থানায় অভিযোগ জানাতে গেলেও প্রাথমিক অবস্থায় পুলিশ তা নিতে অস্বীকার করে। পরবর্তীতে অভিযোগ নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহে ময়নাতদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। নবাবহাটের এই ঘটনা ফের একবার জেলার বেসরকারি স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। পেশেন্ট মারা গেছে, পেশেন্ট ম্যাক্স নার্সিংহোমে অ্যাডমিশন করা হয়েছিল ওর পিতা পরামানিকের অধীনে। আচ্ছা, উনি বলেন 10টার দিকে অ্যাডমিশন করা হয়, উনি বলে 2টোর দিকে ওটি করাবো। আচ্ছা, উনি 2টোর দিকে ওটিতে ঢোকাইছে, 4টের দিকে বের করেছে। 2-2.5 ঘন্টা ওটিতে রেখেছে। ওটিতে আমাদের পেশেন্ট চিৎকার করেছে, বাবারে মারে করেছে। আমাদের বাড়ির লোকে বলেছে কি হয়েছে, ওনারা বলেছে কিছু হয়নি। ওনাকে থাপ্পড় মারা হয়েছে, ওনার মুখে সিলেক্টিভ লাগানো ছিল। আচ্ছা, নাক দিয়ে কান দিয়ে ব্লাড এসছে। তারপরে রাত 10টার দিকে উনি ডাক্তারবাবু নিজেই হসপিটালে অ্যাডমিশন নিয়ে এসছে। ওখানে অমানিক নামে, মানে কোনো নাম নেই, ওখানে চিকিৎসাগতভাবে রেখেছে বর্ধমান মেডিকেল কলেজে। ওখানে রাখার পরে ভোরের দিকে বলেছে মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে উনি যখন পেশেন্ট আমাদেরকে সকালের দিকে পেশেন্টটাকে দিয়ে দিচ্ছে। একটা সিজারে পেশেন্ট যদি মারা যায়, কিভাবে সেই পেশেন্টটা হসপিটালে অ্যাডমিশন করা হলে কিভাবে সেই পেশেন্টটাকে ওর যখন মানে মারা গেছে তা ওনাকে কিভাবে পোস্টমর্টম না করে আমাদের হাতে সেই ম্যাডাম ডেড বডি দিয়ে দিতে পারে। করেছিলেন আপনারা? অভিযোগ আমরা কালকে লিখিত এখানে দিয়েছি। আচ্ছা, এই বর্ধমান সদর থানায় ওনারা বলেছে আমরা রিসিভ কপি দিতে বলেছি। ওনারা বলেছে না, এফআইআর কপি দেবো, আপনারা তো কেস করবেন, আমরা ডাকবো ফোনে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ডাক্তারবাবু শাস্তি চাই। সেটিং হচ্ছে, মনে হচ্ছে সেটিং চলছে। সেটিং তো ভালো রকমই আছে। ওনাকে তো কালকে আমাদের সামনে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, বললো নার্সিংহোম মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। কোনো একদম দেখানো সাজানো গোছানো কিছুই হয়নি। এনাকে এনে এখান থেকে ছেড়ে দিল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু কোনো কেয়ারে নিচ্ছে না, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, কালকে লাস্ট পোস্টমর্টমও হয়নি, আজকে এতক্ষণে পোস্টমর্টমের কাগজ করে আমরা পুরো মিথ্যা। ওইটা নার্সিংহোমে ফুটেজ চেক করে দেখুন, যারা ভাঙচুর করেছে ওরা আমাদের লোকই না, ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের ঘরে দোষ চাপাতে চাইছে। কেসটা যাতে অন্যদিকে ঘরে, আমাদেরকে আবার হুমকি দেওয়া হচ্ছে নাকি যে তোমাদের নামে আমরা কেস করবো, তোমরা আমাদের নার্সিংহোমে ভাঙচুর করে। পেশেন্টের নাম রেজিয়া খাতুন, বয়স 23 বছর। ওনার যে বাচ্চা
প্রসব করিয়েছে, ওনার বাচ্চার অবস্থা খুব সিরিয়াস। কোনো পেশেন্ট ও যদি ওটি হয় সেই পেশেন্ট কি ওটি ঘরে চিৎকার করবে? করবে না। এখন ডেড বডি মর্গে ঘরে গেল, এইমাত্র আমরা মর্গে ঘরে দিয়ে এলাম। এখন আমরা এখানে থানায় এসেছি এফআইআরটা করার জন্য। ডাক্তারবাবু নিয়ে এসছে, ডাক্তারবাবু অর্পিতা পরামানিক নিজে নিয়ে এসছে। অর্পিতা পরামানিক নিজে আমাদের হাতে ডেড বডি দিয়ে দিচ্ছে। কোনো নাম ছাড়া ভর্তি হসপিটালে, কোনো নাম নেই ওনার। কিভাবে এটা উনি যে আজও মানে যে কোনো দোষী নয়, তাহলে এটা কেন করলো? কি এমন ঘটলো যে আপনার নার্সিংহোম ভাঙচুর হয়েছে? আমাদের নার্সিংহোমে গতকাল একটি ডেলিভারি হয় এবং যেটা আমরা খবর পেলাম যে ডেলিভারি হওয়ারকালীন যখন সিজারিয়ান সেকশন স্টার্ট হয় তখনই পেশেন্টের খিঁচুনি আরম্ভ হয় ওটিতে, এবং খিঁচুনি হওয়ার পর পেশেন্টকে যথারীতি পেশেন্টকে আমরা সিজার এখানে যে ডাক্তার ম্যাডাম করেছেন উনি সফলভাবে সিজার সম্পন্ন করেছেন, এবং সেই টাইমে সিজার করার পর পেশেন্টের বাচ্চারও শারীরিক অবস্থার অবনতি হয় এবং পেশেন্টেরও শারীরিক অবস্থার অবনতি। তো এই সময় আমরা পেশেন্টের বাচ্চাকে পেশেন্ট পার্টির সমেত এবং আমাদের স্টাফ সমেত বাচ্চাকে বর্ধমান মেডিকেল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে ট্রান্সফার করি এবং সবাই মিলে তাকে পেশেন্টের বাচ্চাকে ওখানে ভর্তি করা হয়, এবং তারপর পেশেন্টকে আমরা আইসিইউতে ট্রান্সফার করি এবং আইসিইউতে পেশেন্ট ভেন্টিলেশনে যায় এবং পেশেন্টের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। তো খিঁচুনি হয়, বারবার খিঁচুনি হয়, সেই জন্য আমরা পেশেন্ট পার্টিকে সম্পূর্ণ কাউন্সেলিং করে এবং সবার সম্মতি নিয়ে পেশেন্টকে বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। পেশেন্ট যখন এখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে যায় তখন পেশেন্ট ভেন্টিলেশনে ছিল, শারীরিক অবস্থা ভালো ছিল না। তো তারপর সম্ভবত রাতের বেলা পেশেন্ট মেডিকেল কলেজে মারা যায় এবং সেই আক্রোশে তারা আমাদের নার্সিংহোমে এসে ভাঙচুর করছে। আপনাদের বলতে খিঁচুনি হয়, আপনারা তো সমস্ত রিপোর্ট করেছিলেন, তারপরে অ্যানাস্থেসিস করা হয়, তারপরে তো সিজার করা হয়। সেক্ষেত্রে কি আপনারা রিপোর্ট সমস্ত কিছু ওকে ছিল যে আপনারা এই বাচ্চা কি ম্যাচুয়ার? সেটা আমার আইডিয়া। কারণ আপনার ডেলিভারি রিপোর্ট দেখেন হ্যাঁ, তাহলে তো ম্যাডাম তো বলেছে রিপোর্ট তাহলে বাচ্চা ম্যাচিওরই হবে, 37 উইকস মানে ঠিকঠাকই হবে। আপনার নাম পড়েছে? আমার নাম ডক্টর প্রণয় ঘোষ, আপনি কে? ম্যাক্স হসপিটালে ওনার। কি হয়েছিল এখানে? পেশেন্টটা কি হয়েছিল, অ্যাকচুয়াল পেশেন্টটা সিজারের ডেট ছিল কালকে এখানে সিজার করতে 10টার দিকে ভর্তি করে দিয়েছিলাম। চুপ করে বলুন। ভর্তি করে দিয়ে গেলাম, তারপরে বললো 2টোর দিকে ওটি হবে। যে ম্যাডামের আন্ডারে ছিল উনি ম্যাডাম বললো 2টোর দিকে করবো। ম্যাডামের নাম কি? ম্যাডাম আমাদের পেশেন্ট চিৎকার করছে, বাবারে মারে করে চিৎকার করছে। ওনাকে চড়ও মারা হয়েছে, ওনার মুখে সিলেক্টিভ লাগানো হয়েছে। আচ্ছা, তারপরে রাত 10টা সাড়ে 10টার দিকে উনি বলেছে যে ম্যাডাম বলেছে এখানে একটু রিস্ক হয়ে যাবে রাখা, তোমরা হসপিটালে করে দাও। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ম্যাডাম নিজেই নিয়ে যাচ্ছে, ম্যাডাম নিজেই গাড়ি করে হসপিটালে নিয়ে গিয়েছে, বলেছে আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি ওখানে অ্যাডমিট করে দেবো। ওখানে অ্যাডমিট করার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই খবর পাচ্ছি যে নাকি মারা গেছে। পেশেন্টের নাম? পেশেন্টের নাম কাকুলি, পেশেন্টের নাম ভালো নাম রিজিয়া খাতুন, বয়স 22-23 হবে, বাড়ি আওগ্রাম, মঙ্গলপুর থানা। কবে ভর্তি করেছিলেন? কালকে 10টার দিকে। আপনারা কি মনে করছেন যে মানে এদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে? পুরো গাফিলতির জন্য একটা নার্সিংহোমের স্টাফ নেই, ওনারা সব ছেড়ে চলে গেছে। এখানে পেশেন্ট আরও আছে, পেশেন্টের কাছেও লোক নেই। আমরা এখানে এসেছি যে কারোর সঙ্গে একটু কথা বলবো, তাই একজনও নেই এখানে, একটা রিসেপশনেও নেই, ওষুধের দোকানেও কেউ নেই, মেডিসিন বিভাগও একজন থাকে সেখানেও নেই, রিসেপশনেও কেউ নেই। আপনার নাম পড়েছে? আমার নাম শেখ শওকত, আমি মেয়ের মামাতো ভাই। কোন ডাক্তার দেখছেন? অর্পিতা মানে আপনার সঙ্গে কি ঘটলো? আমাদের আজকে 8টা থেকে ডিউটি ছিল, দিয়ে আমরা বাথরুমে গিয়েছিলাম, ও শুয়েছিল, দিয়ে ভাঙচুর হচ্ছিলো। আমরা জাস্ট এত দূরে এসেছি দেখতে, দিয়ে সব লোকটা এসে দিয়ে মানে আমাদের রুমের মধ্যে চলে গিয়েছে ডাইরেক্ট,
গেটে মানে মারধর করছে, তারপর বলছে মালিকের নাম্বার দেন, বলছে আপনার নতুন মালিকের নাম্বার আমাদের কাছে নেই, শুনছে না, মারধর করছে, দিয়ে ফেটে গিয়েছে। আপনাদের সবাইকে মেরেছে? হ্যাঁ, সবার গায়ে হাত মানে আমি আর তিয়াসা ছিলাম ওখানে। দুজনকেই মেরেছে? একজনকে লাত মেরেছি। হ্যাঁ, নার্সিং হোম। আপনার নাম? সানিয়া খাতুন। কেন মামা করছো না মা গো? মা তুমি একবার মা বলো গো। ও মা আমার কল যে ছিঁড়ে গেল মা গো। মা তুমি কেন মামা করছো না মা গো? ও মা আমার গো। ও মা তুমি কেন মামা করছো না মা গো? মাকে আমার ছাড়ো কুরবানি দিল গো। ও বাচ্চারা কোথায়? এরা অভিযোগ করছে বাচ্চারা জানে না কোথায় আছে। বর্ধমান মেডিকেল কলেজে এমার্জেন্সি, বর্ধমান মেডিকেল কলেজে আইআইসি ডিপার্টমেন্টে পাঠানো আছে। বাচ্চাটা কি সুস্থ আছে? নিশ্চয়ই সুস্থ হয়ে যাচ্ছে, নাহলে তো খবর আসতো, ওটা গিয়ে দেখতে হবে। বাচ্চারার সঙ্গে কেউ আছে এদের বা আপনাদের নার্সিং এনআইসিউতে কাউকে থাকতে দেয় না বর্ধমান বা মেডিকেল। বাইরে কেউ আছে কি মানে? বাইরে ওরাই জানে কারা আছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।